ভিতরে রয়েছে গুলি, বের করতে পারেনি। দেখছেন মহিউদ্দিন রনি ঢাকা মেডিকেল কলেজে ছুটে আসলেন। আপনারা হয়তো পিঠ দিয়ে ঢুকছে গুলি, পেট দিয়ে বেরোছে। বাসা শনির একটা গুলি 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 লাগছে যাত্রাবাড়িতে। এখন একটু ইমপ্রুভ করতেছে আস্তে আস্তে। মাঝখানে আইসিইউতে ছিল, এখন আছে, ড্রেসিং চলতেছে। না না ওনারা অনেক না 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 উনি প্রথমে দু একদিন আমরা একটু মানে ইয়ে হয়েছে, মানে কষ্ট হয়েছিল, কিন্তু এখন ওনারা মানে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতেছে। এবং প্রথম দিকে রুগীর চাপও ছিল অনেক বেশি। আর এখন মানে আমাদের ট্রিটমেন্ট ডাক্তার যা যা মেডিসিন লাগতেছে সব কিছুই ফ্রি। তারপরে টেস্ট যেগুলো লাগতেছে ওগুলো সব ফ্রি। কিন্তু প্রথম দিন যখন ওটি করা হয়েছিল তখন একটু ইয়ে হয়েছিল আমাদের, বা ওটির পরের দিন, এরপর থেকে আস্তে আস্তে এখন মানে 5 তারিখের পরে থেকেই মোটামুটি সব কিছু এখন ইয়ে আছে। মানে ডাক্তাররা কন্টিনিউ আসতে, একের পর এক ডাক্তার আসতেছে, দেখতেছে কী করা লাগবে, ইয়ে করতেছে। আমার কাছে তো মনে হচ্ছে এটা পুলিশের গুলি। তো এরকম পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হওয়ার মতো গুলি পুলিশের কাছে আছে বলে আমার জানা নাই। এবং বাংলাদেশে তো পুলিশ এর আগে অনেক মানুষকে গুলি করছে। হ্যাঁ, এগুলো তো আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলি, এগুলো আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলি। কারণ এই পুলিশের কাছে এই অস্ত্র থাকার কথা না। বা আগে পরে যত আন্দোলন হয়েছে বা গুলি পুলিশও করছে, আমরা অনেকের গুলিবুদ্ধ হতে দেখছি, কিন্তু এরকম গুলি আমরা কখনো দেখিনি। হ্যাঁ 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 দেখছেন, আমরা যদি দেখাই তার পিঠ দিয়ে গুলি ঢুকে কিন্তু পিঠ দিয়ে বের হয়ে গেছে। এই হয়েছে তার অবস্থা, করুণ অবস্থা। এবং চিকিৎসার কোনো অবহেলা হচ্ছে কিনা স্যার কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। গুল্লি লেগে এখান থেকে বুড়ি বের হয়ে গেছে। এটি সব সিরা গুল্লি আর রাবার গুল্লি। এই যে এগুলো, এটি রাবার গুল্লি, এটা সিরা, এটা হইলে রাইফেলের গুল্লি। জি, বুড়ি বের হয়ে গেছিল একবারে। আল্লাহ বাঁচাইছে স্যার, নাহলে তো দুর্নয় তো আমরা থাকতাম না থাকতাম কইতারি না স্যার। এমন অবস্থা হয়েছিল, আল্লাহ রহমত করছে। সিরাগুলিটা মারার পরে আমি ওখানে বুড হইয়া পইরা গেছি, মানে ওটার মতো অবস্থা আর নাই। পরে হইলো আইসা আমরা ওখানে 15-20 জন ছিলাম, সবাই একটা একটা করে ফায়ার করছে। তো যাওয়ার সময় আমার ওই ফায়ারটা করে রেখে গেছে। এটা হইলো ওই যে বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে পুলিশ করছে। ওখানে আমরা যদি 100 জন লোক থাকি, তখন রাত 2টা বাজে, তো তখন 100 জন এর ভিতরে 90 জনই আহত বা নিহত কোনোভাবে না কোনোভাবে। মানে আমাদের আবার নিয়ে যাবে যে মেডিকেল, এরকম লোক খুব কম ছিল। এরপর যে আমার এই ভুঁড়িটা বের হয়ে গেছিলো, এটা আমি গেঞ্জি দিয়ে বাইর দেওয়া, পরে অনেক দূর আগায় গেছি যে হাতে বর করে। গুলি লাগছে, সবাই কি বেঁচে আছে তা বলতে পারবো না, অনেকে মারা গেছে। যেমন এখন শুনি আমার এলাকারই অনেক মারা গেছে। দেখছেন করুণ। না, এমনি চিকিৎসা ভালোই করতে আছে স্যার, কিন্তু আমার 3টা পোলাপান আছে, এই তো কামাইদার স্যার। আপনাদের কোনো যাতে অসুবিধা না হয় সেটা বলছি, কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি কোথাও কোনো রকম অসুবিধা মনে হয় আমাদেরকে একটু জানাইতে হবে। হ্যাঁ, ফোন দিয়ে যান, আমাদের নাম্বারটাও নিয়ে যান স্যার। আমরা অনেক কষ্টে আছি স্যার, অনেক কষ্টে আছি। আমার স্বামী তো কামাই করে, আমার 3টা পোলাপান, আমরা কীভাবে চলবো, কীভাবে খাবো? এমনি তো এই যে গ্যাঞ্জামের ভিতরে তো কোনো গাড়ি গুড়ি চালাইতে পারে না, সে ড্রাইভার কোনো গাড়িও চালাইতে পারে না, পিকআপের। স্যার আমাকে নাম্বার নিয়ে যান। আচ্ছা, দেখছেন, খোঁজ খবর নিচ্ছেন, যদি কারো সহযোগিতা লাগে ইমিডিয়েটলি তাদের কিন্তু আপনারা জানেন যে রাষ্ট্রীয়ভাবে কিন্তু দায়িত্ব নেওয়ার কথা বলছেন। সবসময় করলো, এই আন্দোলনে ভালোই করলো। শেষে 5 তারিখ রাত্রে 2টা বাজে এই ঘটনা হইল। এই শান্তি মিছিল কইরা বাসায় গেছে রাত্রে 9টা বাজে। ভালো রাত্রে আগে হয় নাই, সময় হয়েছে। আগে আন্দোলন করছি কয়টা দিন হয় নাই, শেষ সময় হবে আনন্দ মিছিল করছি সারাটা দিন, আমার মেয়ে তো কপালে ছিল। তার জন্যই সে নামছে। আরও ছাত্রছাত্রী আমাদের সবই তো এটি সন্তানের মতো আমাদের, তাদের জন্য আমরা সবাই করছি। ওরা মানুষ না, ওরা জানোয়ার। কারণ ওদের উপরে তখন আমরা রাত্রে করে কোনো হামলা করি নাই। আসে তো যে আমরা ইট পাটকেল মারছি, তো এই জন্য ওরা ফায়ার করছে।
তাও করি নাই, একবারে অযথা ফায়ার করছে, যারে পাইছে তারই ফায়ার করছে, কোনো মিস নাই, মানে ছোট বড় নাই, যারে পাইছে তার। দুইটা গুলি লেগেছে দেখছেন কোটা আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজে পড়ে রয়েছেন এবং দেখছেন ঠিকমতো অক্সিজেন নিতে পারছেন না, তাদের মুখে অক্সিজেন লাগানো রয়েছে এবং সরকার রাষ্ট্র তাদের দায়িত্ব নিতে চেয়েছেন, তবে তাদেরকে জরুরি মুহূর্তে চিকিৎসা দরকার। আমরা যদি দেখাই দেখছেন গুলিটি কিন্তু দেখা যাচ্ছে, গুলিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটু এবার একটু দেখাবেন রনি ভাই, দেখছেন গুলির চিত্রটা, গুলিটি ঢুকে এখন আছে ভিতরে, এখনো ভিতরে রয়েছে, গুলি বের করতে পারেনি। গুলি কি বের করা হয়নি? গুলি বের করা, কি বলছে ডাক্তার বলছে একটু সময় ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ধরা লাগবে, অপারেশন করবে, একটু সময় লাগবে। ডাক্তার বলছে এটা গা আছে, গাটা একটু শুকিয়ে নিয়ে তারপর অপারেশন করবে। শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। লাঞ্চের পাশে যেটা আছে লাঞ্চ, না একটু কথা বলুন। কোনো পারে নেই, আস্তে ধীরে বলুক, আমরা আছি শোনার জন্য, যতক্ষণ থাকলে ততক্ষণ থাকবে, অসুবিধা নেই। ডাক্তার কিন্তু এতটা হেল্প করেন, ডাক্তার হেল্প করতেছে না, সাইড দিতে চাইতেছে, এই জায়গাতে সাইড দিতে চাইতেছে, কোথায় নিয়ে কোথায় পাঠাইতে চাইতেছে? মাসে বাড়ি দিতে। কেন এই অবস্থা পাঠাবে কেন, কি বলছে? বলে দায়িত্বে কে আছে? আমি তোমরা চলে ডাক্তার ধরেন 21-22 নম্বর বেড দেখছেন এই মুহূর্তে। আমরা যদি দেখাই বুকে যেটা এখনো গুলি বের করে নেই, হ্যাঁ ডক্টরের সাথে কথা, ডক্টর কোথায় পাওয়া যাবে এখন? ভিতরে রুমে আছে। দেখছেন একজন কোটা আন্দোলনে কিন্তু আহত হয়েছেন, তার বুকে গুলি ঢুকে রয়েছে, তবে ডাক্তার তাকে কি চিকিৎসা দিচ্ছে কিনা সেটি খোঁজ খবর তাকে বলছে তাকে ছেড়ে বাসায় পাঠায় দিবে। আমরা এখন ঢুকতেছি ডাক্তারের রুমে, ডাক্তার কোথায় আছেন? নক করছেন এই মুহূর্তে দেখছেন মহিউদ্দিন রনি। খুলেন, আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি। ক্যামেরা অন করুন। ওকে আপু, আমরা একটু জানতে চাই, প্লিজ ক্যামেরা না, ক্যামেরা অফ করেন প্লিজ। কোটা আন্দোলনে একটি রুগী দেখছেন তার কিন্তু বুকে গুলি ঢুকে বসে রয়েছে, গুলি কিন্তু রয়েছে এবং ডাক্তার দেখলাম কথা বললেন ডাক্তারের সাথে, তিনি কি বললেন আসলে, কি জানালেন আপনাকে, বা এটার মানে গুলিটা বের করা যাবে এমন কোনো গুঞ্জন শুনলেন? আচ্ছা, উনি যে কথা বললেন যে ওনার যেখানে গুলি প্রথমে হাতে লেগেছে সেটা চামড়ার ভিতরে ছিল, সেই চামড়ার ভিতর থেকে গুলিটা বের করা গেছে, কিন্তু একটা গুলি আছে বুকের ভেতরে। এখন ওইখানে উনি যেভাবে বললেন যে ওই গুলিটা যদি বের করার চেষ্টা করে তাহলে হিতে বিপরীত হতে পারে, ভালো করার বদলে খারাপ হতে পারে, তার হচ্ছে কোনো একটা অর্গান কেটে ফেলা লাগতে পারে, বা দেখা যেতে পারে যে তার প্রাণ নাশ, একটা হুমকি থেকে যায়, একটা রিস্ক থেকে যায়, সেই কথা বললেন। তো এটা আমরা জিজ্ঞেস করলাম উন্নত ট্রিটমেন্টের জন্য কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা, অ্যান্ড দেন উনি বললো যে আমাদের কাছে আছে, কিন্তু আমরা আসলে ওই রিস্কটা নিতে পারছি না। তারপর আমরা চেষ্টা করছি, দেখি আমরা আমাদের যারা আর ডাক্তার ভাইরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলি, যদি ওই গুলিটা বের করা যায় বা আরও উন্নত চিকিৎসার জন্য যদি ওনাকে অন্য কোথাও পাঠানো লাগে আমরা সেই চেষ্টাটাই করবো আর কি। আমরা তো যেমনটা দেখি যে সরকারি হসপিটালে বা একটা অপারেশন জটিলতা রয়েছে, বা কষ্ট হইলে বা অনেক পরিশ্রম করা লাগলে করতে চায় না, এমনও কিন্তু অনেক সময় দেখেছে, আসলে কি সেটি কি হচ্ছে না তার উপর? এখন সবাই এটাই বলছে যে ওনাদের প্রতি ভালোভাবে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে, তবে একটা অভিযোগ পেয়েছি যে উনি বলেছেন যে ট্রিটমেন্ট মানে রোগীর জাতীয়, তিনি বলেছেন যে ট্রিটমেন্ট অত ভালোভাবে পাওয়া যাচ্ছে না, সেটাই আসলে দেখার বিষয় ছিল। তো ডাক্তার তো তার কথা বললেন, তবে আমাদের অবজারভেশনটা বজায় রাখতে হবে যাতে করে ওনারা কোনো রকম গাফিলতি করার সুযোগটা না পায়, কেউ যাতে গাফিলতি করার সুযোগ না পায়, আমাদের ভাইরা সুস্থ হোক, সুস্থ হয়ে আমাদের সঙ্গে একসাথে রাজপথে আসুক, এটাই তো আমাদের চাওয়া। তো আমরা বারবার আসবো, এটাই প্রত্যাশা। এখন সবাই আছে, আমরা কোনোভাবে আমাদের ভাইদের সঙ্গে গাফিলতি হতে দেবো না। দেখছেন আমরা যদি দেখাই এই রুগীটির 21 নম্বর বেডে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু রয়েছেন, আমরা দেখাই দেখছেন জরুরি বিভাগের পাশেই এটি, তবে তার বুকের মধ্যে একটি গুলি ঢুকে রয়েছে। আমরা যদি গুলির এক্সরেটা যদি একটু দেখাই, এক্সরেটা কি রয়েছে আমাকে যদি দেখাইতে পারেন,
এক্স রে কিন্তু রয়েছে গুলির ঢুকে রয়েছে গুলিটি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এবং এইটি উন্নত চিকিৎসার মাধ্যমে আসলে বের করা যাবে কিনা সেটি দেখার অপেক্ষায়। দেখছেন তিনি কিন্তু শ্বাস নিতে কিন্তু ব্যাপক কষ্ট হচ্ছে এবং অক্সিজেন নিয়ে থাকতে হচ্ছে। এবং মহিউদ্দিন রনি কিন্তু সরাসরিভাবে তার খোঁজ খবর নিলেন। আসলে তার এই রোগীটির উন্নত চিকিৎসার কিন্তু প্রয়োজন রয়েছে, সেটি তবে খোঁজ খবর নিয়ে কিন্তু পরবর্তী আমরা আপডেট আবারও জানাবো। কিছু হবে না ইনশাল্লাহ, হইলে আমাদেরকে একটু জানাইতে হবে, আমরা সরাসরি চলে আসবো। হ্যাঁ, ইনস্ট্যান্ট আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এখানে সবাই। প্রতিটি রোগীর কিন্তু খোঁজ খবর নিচ্ছে এবং দেখছে তাদের সর্বশেষ আপডেট কি হচ্ছে। আসলে আপনারা কিন্তু জানেন যে যেখানে কিন্তু অন্যায় হবে সেখানে কিন্তু শিক্ষার্থীরা ব্যবস্থা নেবেন। আপনারা জানেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এমন নির্দেশনা কিন্তু রয়েছে। এবং আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের লাইভে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রোগীর চিত্রটা যদি একটু দেখানোর চেষ্টা করি এবং আমাদের সাথে থাকেন এবং সাবস্ক্রাইব করেন।